ভিক্ষা করার অভিযোগে এবার 56,000 পাকিস্তানিকে তাদের দেশে পাঠিয়ে দিল সৌদি আরব। অনেকে হয়তো চমকে যেতে পারেন এই খবর শুনে, বাট বিশ্বাস করুন হুবহু সেই স্টেটমেন্টই সৌদির পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেখানে তারা পরিষ্কার বলেছে দিনের পর দিন পাকিস্তানিরা সৌদির মতো একটি রাষ্ট্রে গিয়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করছেন নিজেদেরকে। এর ফলে সামাজিক দূষণ বাড়ছে। দেখুন আসল ঘটনাটা কি, আমি একটু আপনাদের আরো বিস্তারিত বলার চেষ্টা করি। পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ এবং অর্থনৈতিক পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে পাকিস্তানিরা দিনের পর দিন মিডিল ইস্টের একাধিক দেশের দালাল মারফত পৌঁছে যান। সৌদি অত্যন্ত পবিত্র একটি রাষ্ট্র, আপনারা জানেন। বহু বছর হজ করতে বহু মানুষ, মুসলিম প্রধান বিশেষ করে মানুষ দিনের পর দিন সৌদি আরবে যান। পাকিস্তানের এই যে প্রবণতা, মানে এই সৌদিতে হজ করতে যাওয়ার নাম করে মক্কা এবং মদিনার চারিপাশে ভিক্ষাবৃত্তি করা, তা কিন্তু প্রথমবারের জন্য নয়। সৌদি সরকার কিন্তু এর আগেও এই সমস্যাটাকে আন্তর্জাতিক স্তরে হাইলাইট করেছিল এবং পাকিস্তানকে বারবার অনুরোধ করছিল যে তারা যে বারবার দিনের পর দিন এই সৌদিতে বা সৌদির মতো রাষ্ট্রে পাকিস্তানিদের যেতে অ্যালাউ করছেন, তার ডকুমেন্ট ভেরিফিকেশন করা হোক, তার ব্যাকগ্রাউন্ড চেক করা হোক, তারা আসলে কোনো কাজের জন্যই সৌদিতে যাচ্ছেন নাকি ধর্মচর্চার নাম করে তারা সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করছেন, সেই তথ্য পাকিস্তান সরকারের কাছে থাকা উচিত। এই রকম একটি স্টেটমেন্ট সৌদির পক্ষ থেকে বারংবার দেওয়া হয়েছে, কিন্তু পাকিস্তান সরকার নীরব। আরো ইন্টারেস্টিংলি বিষয় কি জানেন, যারা এই সৌদির মতো রাষ্ট্রে পাকিস্তান থেকে যান তারা তাদের পুরো পরিবার নিয়ে যান এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে পুরুষরা সৌদিতে বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে গেলেও নারীদেরকে ভিক্ষাবৃত্তির কাজে তারা লাগান। এবং সৌদির মতো একটি রাষ্ট্র যেখানে টাকার দাম অত্যন্ত বেশি, সেই সকল জায়গায় ভিক্ষা করলে যে সামাজিকভাবে আপনার মান সম্মান সমস্তটা চলে গেলেও অর্থনৈতিকভাবে আপনার ভিত্তি যে সুগঠিত হবে তা পাকিস্তানিরা জানে এবং এই জন্য সৌদিতে গিয়ে তারা ভিক্ষাবৃত্তি করতে নিজেদেরকে নিয়োজিত করেছেন। এবং এই প্রবণতা সৌদি সরকার শেষ 5 বছর দেখে কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরের সামনে প্রকাশ্যে নিয়ে এসছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন 56,000 পাকিস্তানিকে তারা সৌদি থেকে বের করে দেবেন। আমি ঠিক আগের সপ্তাহে একটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে বিভিন্ন জায়গায় রেড সৌদি প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছিল ভিখারি ধরার জন্য। সৌদি সরকার এরকম রাস্তায় ভিক্ষা করাটাকে অনুমোদন করে না এবং বিশেষ করে পাকিস্তানি যারা অন্য একটি রাষ্ট্রের বাসিন্দা, তারা পাসপোর্ট করে সৌদিতে ভিক্ষা করতে যাবেন এ হয়তো স্বপ্নতেও অনেকে ভাবেন না, কিন্তু পাকিস্তানিরা তা ভেবেছেন এবং এর ফলে পাকিস্তানিদের ভবিষ্যৎ আর ভিসা দেওয়া হবে কিনা এই প্রশ্ন কিন্তু মিডল ইস্টের একাধিক জায়গায় উঠতে শুরু করেছে। সংখ্যাটা কিন্তু 1 বা 2 নয়, 56,000 পাকিস্তানিকে তারা দেশে পাঠিয়ে দিল ভিক্ষা করার অপরাধে। পাশাপাশি আগের সপ্তাহে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী 6,000 পাকিস্তানিকে পাকিস্তানে পাঠিয়েছিল। কারণটা কি? কারণ তারা স্পষ্ট বলেছিল এই যে পাকিস্তানিরা ইউএইর মতো রাষ্ট্রে যাচ্ছে এবং সেখানে গিয়ে একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে পড়ছে। ক্রিমিনাল অ্যাক্টিভিটি মানে চুরি ডাকাতি, চুরি মানে ছিনতাই করা কিংবা প্রবঞ্চনা করা। একাধিক ক্ষেত্রে দেখা গেছে সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হানা দেওয়া, চুরির চেষ্টা, ডাকাতির চেষ্টা, সরকারি দপ্তর তছনছ করে দেওয়া। যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি সৌদি গভর্নমেন্ট শেষ 1 বছরে ধরেছে তার অধিকাংশই পাকিস্তানের ইনভলভমেন্টে হয়েছে বলে ইউএই সরকার কিন্তু স্পষ্ট জানিয়েছে। এবং সৌদিতে যে সমস্যা এখন সব থেকে বেশি, অর্থাৎ পাকিস্তানকে নিয়ে এই বিপর্যস্ত একটা চেহারা ভিখারি সমস্যা, সৌদির সমস্যার পাশাপাশি ইউএইর সমস্যাটা কিন্তু ভিখারি না হলেও ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িয়ে পড়ার সমস্যা। এবং সৌদি সরকার আপাতত পাকিস্তানের জন্য ভিসা পদ্ধতি কিন্তু স্থগিত রেখেছে এবং তারা তা অফিসিয়ালি জানিয়েছে। এবং এই ভিক্ষা করার অভিযোগে তারাও কিন্তু প্রায় 6,000 পাকিস্তানিকে তাদের দেশে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি আজারবাইজান, তারা 2,000 পাকিস্তানিকে পাকড়াও করেছে ভিখারি এই দশা পালন করার জন্য আজারবাইজানে গিয়ে। এবার এই আজারবাইজান দেশটার সাথে পাকিস্তানের সম্পর্ক একটু ডিটেইলিং এ আপনাদের জানতে হবে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান কিন্তু দুটো ইসলাম প্রধান রাষ্ট্রের সাহায্য পায়। একটি রাষ্ট্রের নাম তুরস্ক এবং একটি রাষ্ট্রের নাম আজারবাইজান।
এই আজারবাইজান এবং তুরস্ক সে সময় পাকিস্তানকে শুধু মিলিটারি সাপোর্ট করেছে তা নয়, ডিপ্লোম্যাটিক একাধিক অর্গানাইজেশনেও আজারবাইজান এবং তুরস্ক কড়া ভারত বিরোধিতা করেছে এবং পাকিস্তানকে কিন্তু সব রকম ভাবে সাপোর্ট করেছে। এই আজারবাইজানের পক্ষ থেকে পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে বলা হয়েছিল, ভারত অপারেশন সিন্দুরে যে 9টি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিয়েছে তা হলো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর আঘাত। আর এরপর থেকে আজারবাইজানের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গায় চলে যায় এবং আজারবাইজানের ইকোনমি ম্যাসিভলি ধাক্কা খায়, কারণ ভারতীয়রা আজারবাইজানকে বয়কট করতে শুরু করে এবং আজারবাইজানের ট্যুরিজম সেক্টর একটু সমস্যার মধ্যে পড়ে যায় ভারতীয়দের এই বয়কটের ফলে। সেই আজারবাইজান আজকে অভিযোগ করছে যে পাকিস্তানিরা দিনের পর দিন তাদের দেশে এসে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন এবং এর জন্য তারা দেশ জুড়ে ধরপাকড় করে আপাতত 2000 পাকিস্তানিকে তাদের দেশে পাঠিয়েছেন। এই আজারবাইজান পাকিস্তান আপনারা জানেন একত্রে মিলে ইসলামিক ন্যাটো তৈরি করতে চেয়েছিল এবং ভারতের বিপক্ষে সেই ইসলামিক ন্যাটো যে কাজ করবে তা তো সকলেই বুঝতে পারছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে এই আজারবাইজানের সমস্যা বা এই সম্পর্ক এমন জায়গায় চলে গেল, তা কিন্তু ইসলামিক ন্যাটো তো দূরের কথা, তারা একে অপরের সঙ্গে ভবিষ্যতে কথা বলবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিপক্ষে আন্তর্জাতিক স্তরের সামনে অফিসিয়ালি ঘোষণা করছে যে তাদের দেশের জন্য ওই পার্টিকুলার রাষ্ট্রের মানুষরা ক্ষতিকর কারণ ভিখারি সমস্যা বাড়াচ্ছে এই দেশে এসে। এরপরেও পাকিস্তানের মান সম্মান থাকবে বলে তো আমার মনে হয় না। দেখুন, বেসিক্যালি এই ইসলাম প্রধান রাষ্ট্রগুলোর কাছে পাকিস্তানের মান সম্মানও নেই। কালকে আমেরিকা সরাসরি পাকিস্তানকে ধন্যবাদ দিয়ে দিয়েছে। কেন ধন্যবাদ দিয়েছে? কারণ পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এবার গাজাতে ডিপ্লয়েড হবেন ইসরায়েলের হয়ে যুদ্ধ করার জন্য। এবার যে ইসরায়েল যে আমেরিকা দিনের পর দিন প্যালেস্তাইনের বিপক্ষে যুদ্ধ করলো বলে মুসলিম প্রধান সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলো, আজকে দেখুন সেই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে বসে আছে পাকিস্তান এবং শুধুমাত্র ব্যবসায়ী সম্পর্কের জন্য ইসরায়েলকে তারা পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের ভাড়া কাটাতে দিচ্ছেন, তাও কিন্তু নজিরবিহীন। অর্থাৎ ইসলামের সঙ্গে গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, সেটাও কিন্তু পাকিস্তান করলো এবং জানিয়ে মুসলিম বিশ্ব রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তানের উপর। আর এরপরেই পাকিস্তানের একাধিক নাগরিককে ভিক্ষাবৃত্তির অভিযোগে মিডিল ইস্ট থেকে বাড়ি পাঠানো হচ্ছে, যাতে পাকিস্তানের যেটুকু ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে অবশিষ্ট ছিল সেটুকু যেন নষ্ট হয়ে যায় এবং সেটাও কিন্তু হলো। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।